আমাদের খুব ছোট্ট একটা সংসার, আর এই সংসারে আমার দুটো কলিজা আর আমরা দুইজন স্বামী স্ত্রী, মোট 4 জন আছি। তা আমাদের এই সংসারে খুবই সুখ ছিল। হঠাৎ করে কেন যে কষ্ট নেমে আসলো তা উপরে আল্লাহ সেটা ভালো জানে। তো আমি যাই হোক আল্লাহ তাআলার উপর ভরসা করে আছি যে আমার একদিন এই কষ্ট থাকবে না, ইনশাল্লাহ সুখ আসবেই। সেইভাবেই আমি পথ চলছে। দেখো আমার ঝাল গাছে খুব সুন্দর ঝাল ধরেছে, একটা ঝালের গাছ লাগাইছিলাম আর ঝাল গাছে অনেক ঝাল ধরেছে। ভাবলাম ঝাল গাছটা একটু যত্নে রাখি, যত্নে রত্ন বাড়ে আর অযত্নে রত্ন নষ্ট হয়ে যায়। তো ঠিক তেমন আর এই কাজগুলো কিন্তু আমার স্বামী বাড়ির কাজগুলো একেবারে গ্রাহ্য করে না, করতেই চায় না। সে এক কাজ করে এসে বসে থাকবে, বাহিরে আর কোনো কাজ সে হাতে করবে না, দেখবে না। সেইগুলো আমারই দেখতে হয়, যেমন একটু গাছগাছালি লাগানো, বাড়ির কাজকাম এই টুকিটাকি আমারই করা লাগে। কি আর করা, সংসারে একটু সবাই মিলে যদি না করা হয় সেই সংসারে উন্নতি হয় না। তো যাই হোক আমি এই যে বাড়িতে সবজি লাগাই, আমার বেশি সবজি বাজার থেকে কিনা লাগে না। যেমন পুঁই শাক, চাল কুমড়া, তারপরে মিষ্টি কুমড়া, তারপরে যাই হোক অনেক সিম, এইগুলো আমি লাগাই বাড়ি থেকেই, আমি হচ্ছে এইগুলো সংগ্রহ করি। আর এইগুলা আমাদের কিনা লাগে না, বেশিরভাগ কিনা লাগে না। বাজার থেকে অল্প তরি তরকারি কিনলেই আমাদের হয়ে যায়, যেহেতু মানুষ কম। তো যাই হোক আমি সেইভাবে কাজ চালাই। এখন কি করব, গরিব মানুষ বলে কথা, তারপরেও ভালো লাগে না, কষ্ট একটু লাগে, কি আর করা। একজন তো একজনের বাঁশি দিতে জানে, ভালো চায় না। তো যাই হোক সবাই একটু পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমি একটা ফেসবুক পেজ খুলেছি বড় আশা করে, যে পেজে আসলে কিছু না কিছু হয়তো বা ভরসা আশা আমার পূর্ণ হবে। কিন্তু আসলে কপাল যদি এক পেশে হয় তো কোনো দিনও আশা করা যায় না। তারপরেও আমি আল্লাহর পরে ভরসা রাখি, ইনশাল্লাহ একদিন সফলতা পাবই আমি। সেইভাবে আমি পথ চলছি, আর সেইভাবে আমি হাল ছাড়বো না, হালটা ধরেই রাখবো। দেখি উপর আল্লাহ কী করে, রাখে আল্লাহ মালকে, বলে না? তো আল্লাহ